আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি বলেন। বলছি স্যার, আমি উত্তর চব্বিশ পরগনা থেকে বলছি। জি। বলছি এই মুহূর্তে আমি একদম ভীষণ বিপদে আছি, একটু দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ বলছি ভালো করুন, বিপদ আপদ দূর করুন। আর আল্লাহ রাব্বুল আলামিন সুখ শান্তি দান করুন। যেসব অনিষ্ট রয়েছে, বালা মুসিবত রয়েছে, আল্লাহ যেন দূর করে দেন এবং আল্লাহ রাব্বুল দিন দুনিয়ার সার্বিক কল্যাণ দান করেন। দোয়া করে আল্লাহ হেফাজতে রাখুন আপনাকে, আপনার পরিবার। প্রশ্নটা করছিলাম কি, যে বলছিলাম কি স্যার, আমি সার্ভিস করতাম হেলথে উত্তর চব্বিশ জি। পরগনা রেখে। তো সার্ভিসটা সরকারি। ছেড়ে দিয়েছি 4 বছর। হ্যাঁ, ছেড়ে দিয়েছি, 4 বছর হয়ে গিয়েছে। তো আলহামদুলিল্লাহ। ওখানে একটা আল্লাহ বরকত দিন, সমস্যা উত্তম ছিল বিকল্প যেটা দান করুন। যদি সেখানে পরিবেশ ভালো না থাকে, আজকাল চাকরির ক্ষেত্রে পরিবেশ কোথাও ভালো নেই, ইল্লা মাশাআল্লাহ। শুধু মহিলাদের ক্ষেত্রে মহিলা চাকরি করবে, আর পুরুষদের সাথে একাকার হয়ে চাকরি করে জায়েজ নয়। আর একজন দিনদার নামাজি মহিলা যে আল্লাহকে ভয় করে, পরকাল সম্পর্কে চিন্তাশীল, জাহান্নাম থেকে বাঁচতে চায়, সে মোটে এরকম চাকরি করবে না। জি। ভালো করেছেন, তো আল্লাহ বরকত সমস্যা দেবেন যেটা এবং আল্লাহ রাব্বুল আলামিন উত্তম প্রতিদান দেবেন, উত্তম বিকল্প দেবেন ইনশাআল্লাহ। জি। তো সে সমস্যাটা ছিল কি, যে একটা জিনিস জানতে চাইছি, যেটা যেরকম মানে ফ্যামিলি প্ল্যানিং ছিল, যেটা এটা স্থায়ী অস্থায়ী দুটোই। হুম হুম। তো ওখানে আচ্ছা। তখন দিনের জ্ঞান সেইভাবে ছিল না। আমরা দেখা যাচ্ছে অনেক ফ্যামিলি প্ল্যানিং এ করেছি, স্থায়ী কিংবা অস্থায়ী। তো সেটা নিয়ে আমার খুব মানে দুশ্চিন্তাগ্রস্ত, যে এর থেকে আমি কিভাবে হতে পারি, যে জন্য আমার কি কোনো আল্লাহ রাবুল আলমিনের কাছে কোনো কি হবে কিনা, সেইটা জানতে চাচ্ছিলাম। অতীতে জি ভাই। যেসব ভুল ভ্রান্তি হয়ে গেছে, শরীয়তের বিধান হচ্ছে যে কোনো গুনাহ হোক না, অতীতে যা হয়ে গেছে যদি তওবা করে নেন যে আর আমি আগামীতে এইরকমটা করব না। ফ্যামিলি প্ল্যানিং এর ডিপার্টমেন্টে চাকরি করতাম, আমি চাকরি ছেড়ে দিচ্ছি, তওবার একটি দিক হচ্ছে সেই চাকরি ছেড়ে দেওয়া। আর তারপরে আমি আর এইরকম কাউকে ব্যক্তি পর্যায়েও কাউকে এরকম ধরনের মন্দ উপদেশ দেব না, অ্যাডভাইস করব না যে তোমরা এই করো। বরং এর বিপরীতে আমি উৎসাহিত করব যে বেশি বেশি ছেলে মেয়ে নাও, এতে বরকত রয়েছে। যেই যেই পরিবারে যত জনসংখ্যা রয়েছে তারা বেশি সুখী, এটা বাস্তব প্রমাণ করে, বাস্তবতা প্রমাণ করে। পশ্চিমা দেশগুলি যা আমাদের মুসলিম সমাজে গরিব দেশগুলিতে চাপিয়ে দিয়েছে তোমরা বাচ্চা বেশি নিও না, ওরাই কিন্তু বেশি বাচ্চা নেওয়ার জন্য উৎসাহিত করছে দেশের নাগরিকদেরকে এবং তাদের ভাতা দিচ্ছে। জি। তো এসব আজকাল কোনো লুকায়িত বিষয় নয়। সুতরাং সেই সব দেশে তো বাধা নিষেধ নেই, কিন্তু এই মুসলিমদের কে বিভিন্ন ভাবে এমন ভাবে ব্যবস্থা করা হয়েছে যাতে করে এরা বাধ্য হয় বাচ্চা কম নিতে। আগে লেস সিজার, যাতে করে আর বাচ্চা বেশি না নিতে পারে। আর তারপরে ডাক্তারের কাছে গিয়ে না 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 তোমার সমস্যা রয়েছে, তোমাকে এখন বেড রেস্টে থাকতে হবে, তোমার বেশ এই সমস্যা সেই সমস্যা, এগুলি তো মা খালাদের যুগে ছিল না। তখন কোনো চিকিৎসাও ছিল না, তাও আলহামদুলিল্লাহ অনেক ভালো থেকেছে এবং তাদের বাচ্চা কাচ্চা 10টা 15টা করে নিয়েছে, তাও তাদের কোনো অসুবিধা হয়নি। কিন্তু আজকাল একটা দুটো বাচ্চা নিতে গেলেই এমন ভয় দেখায় যে সে ভয়ে ইমান দুর্বল হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এসব থেকে রক্ষা করুন। তো যাই হোক, যা কিছু হয়েছে অতীতে এর জন্য তওবা করুন, আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে যে আল্লাহ তুমি মাফ করে দাও, ইস্তেগফার করুন, ক্ষমা চান। এবং যাদের সাথে, যেসব মহিলাদের সাথে দেখা সাক্ষাৎ হয়, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন, তাদেরকে উৎসাহিত করবেন যে বেশি বাচ্চা নেন। এতদিন বাচ্চা নিতে আমি নিষেধ করতাম বা কম করতে বলতাম, এখন বলবেন যে বাচ্চা বেশি নয়, এতে বরকত হয়েছে। জি। ইনশাআল্লাহ কাফারা হয়ে যাবে। বারাকাল্লাহ।